কি কাজ? ক্যান্টিনে আমার সঙ্গে চল, গেলেই বুঝতে পারবি কি কাজ। বলো না। হিয়া, পার্টি পার্টি করে তো এদিকে লাফাচ্ছিস। পার্টিতে লোকজন খাওয়া দাওয়া করবে না, এতগুলো লোক। ও এই ব্যাপার। মণিমা, সেই জন্য তো বাসব দত্তাদি আছে। বাসব দত্তার ঘাড়ের উপর এত বড় একটা দায়িত্ব একলা চাপিয়ে দিবি? এটা ঠিক হবে? আশ্চর্য কথা বলিস বাবা। কিন্তু মণিমা, আমি ওখানে গিয়ে কি করবো আমায় বলো তো? আমি ওখানে গিয়ে কি করব মানে? তোকে কি আমি রান্না বান্না করতে বলছি? তা বলে ওইদিকে একটু ঘেঁষবিও না। হিয়া, তুই এরকম ফাঁকিবার ছিলি না তো আগে। মণিমা, আমি তো একবারও বলিনি আমি কিছু করব না। আমি শুধু বলতে চাইছি যে আমার কাজগুলো আমি সেরে নিই। একদম না, কোথাও যাবে না এখন। তুমি এখন আমার সঙ্গে এখানে থাকবে, দরকার আছে। আচ্ছা মণিমা, তোমার কি একদম মনে নেই? বর্ণাদির সঙ্গে তো আমার বেরোনোর কথা। বর্ণাদি তো বাইরে ওয়েট করছে, আমাকে তো যেতে হবে না? বর্ণার জন্য চিন্তা করতে হবে না। বর্ণাকে আমারও দরকার। আমি এক্ষুনি বর্ণাকে ডেকে পাঠাচ্ছি, ও আসবে ক্যান্টিনে। এক্ষুনি এতজনকে একসঙ্গে ক্যান্টিনে তোমার কিসের দরকার? কি হবেটা কি? হিয়া, ক্রিসমাস পার্টি বলে কথা, মেনুটা ঠিকঠাক করে করতে হবে না? যেমন তেমন একটা হলেই হলো। মেনু মেনু তো বাসব দত্তাদি ঠিক করেই রেখেছে। আমাকে তো বলছিল কলিফ্লাওয়ার ইন হোয়াইট সস, সঙ্গে গার্লিক ব্রেড, স্টাফড পটেটোস, রোস্টেড চিকেন। দিব্যেন্দু বলছিল নিউ মার্কেট থেকে টার্কিও নিয়ে আসবে যদি পাওয়া যায়। মণিমা, ও মণিমা। হ্যাঁ বলো। বলছি যে বাসব দত্তাদি তো সব ঠিক করেই ফেলেছে, তাহলে আর? বাসুর দত্তাদি সমস্ত ঠিক করে ফেললো, সব হয়ে গেল। অত সহজ নাকি রে? এতগুলো লোক খাবে, তারপর সন্ধ্যেবেলার পার্টিতে যা যা হবে সেগুলো তো পেশেন্টরা কেউ খেতে পারবে না। পরের দিন সকালবেলা ওদের জন্য আমাকে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হাজার জনের হাজার রকমের রেস্ট্রিকশনস রয়েছে, সেগুলো সমস্ত কথাবার্তা বলে ঠিক করে নিতে হবে না? অনেক কাজ, অত সহজ নাকি? চল চল চল। মণিমা শোনো না, একটা কাজ করো, তোমরা গিয়ে মিটিংটা করো, আমি আমার কাজটা সেরে আসি, তারপর আমি তোমাদের সাথে জয়েন কোনো করব। প্রশ্নই ওঠে না। দিব্যেন্দু বাজারে যাবে, তার আগে সমস্ত কিছু ফাইনালাইজ করে আমাকে লিস্ট দিয়ে দিতে হবে ওকে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? শুধু তোমার লিস্ট, আমারও তো একটা লিস্ট রয়েছে। আমাকে অনেক কিছু কিনতে হবে, আমি সেগুলো সব ঠিক করে রেখেছি। আর 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 এখানে যদি না পাই, তাহলে বর্ণাদি বলছিল যে গড়িয়াহাটের দিকে যেতে হবে। তখন এই শোন, কিসের লিস্টে তোর? সমস্ত লিস্ট আমাকে দে তো, আমি রমেনকে গাড়ি দিয়ে পাঠাচ্ছি। রমেন সমস্ত লিস্ট মিলিয়ে সব নিয়ে চলে আসবে, তোকে কিচ্ছু ভাবতে হবে না। চল এখন, তুই আর কথা নয়, চলো এসো এসো। তুমি কেন? কিছু বলবে? হ্যাঁ, কি যেন দরকারি কথা ছিল, ভুলে গেলাম। তাহলে মনে করে রেখো, পরে শুনবো। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, তোমাকে বললাম না আমার কাজ আছে, তাই বেরোচ্ছি।
কাজ? হ্যাঁ, কিন্তু এতে এত অবাক হওয়ার কি আছে? না মানে এই পোশাকে তো তোমাকে অনেকদিন দেখিনি তো, তাই। এটা একটা সামান্য টি শার্ট আর একটা জিন্স, এতে নতুনত্বের কিছু নেই তো। না, নতুন তো একটু লাগছে বই কি। এই রঙিন জামা কাপড়গুলো আলমারিতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই পরে ফেললাম। না না, পড়বে তো, নিশ্চয়ই পড়বে, ঠিক করেছো। সত্যি কথা বলতে কি, চমৎকার লাগছে তোমাকে। আমি বেরোলাম। দাদা ফুল নাও, ফুল 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 দাদা ফুল। স্যার ফুল নাও স্যার। স্যার পুরোটা নিয়ে নিলেন? স্যার এই ফুলটার দাম কিন্তু 60 টাকা, আমি আপনাকে 50 টাকা দেবো। স্যার 100 টাকা খুচরো তো স্যার নেই। ও চকো ভাই, চলো চলো চলো, অনেক হয়েছে। এখন আমাদের সাথে বসে কথা বলো, অনেক কাজ করেছো। কথা বলতে বলতে তো সবার গলা শুকিয়ে যাচ্ছে দেখছি। কফি ছাড়া মিটিং হয়? শোনো, তোমার ওই হনুমানটি বেরিয়ে গেছে বাজারে? হ্যাঁ ম্যাম, অনেকক্ষণ বেরিয়ে গেছে নিউ মার্কেটে। আচ্ছা, টার্কির কি হলো বাসব দত্তা? কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। টিপসের একজন ক্লায়েন্ট আছে নিউ মার্কেটে, দে সার্ভ দ্য বেস্ট টার্কি। ও আমাদের টার্কি খাওয়াচ্ছে। আগামীকাল সকাল 10:30টায় টিউলিপের সামনে বাস স্ট্যান্ডের ডান দিকে কফি শপে আমি অপেক্ষা করব। আজকে তো রাত্রে কন্টিনেন্টাল হচ্ছেই আমাদের, কিন্তু কালকে লাঞ্চে সেটা তো সবার জন্য হবে, ফর দ্য পেশেন্টস অলসো। আমার মনে হয় না সব পেশেন্টরা কন্টিনেন্টাল পছন্দ করবে। কিন্তু বর্ণা, পেশেন্টরা যেটা চায় সেটা তো ওই স্পাইসি ফুড, মোগলাই, নর্থ ইন্ডিয়ান, সেসব তো দিলে চলবে না। আমরা কি সার্ভ করতে পারবো? এটা কিন্তু সমরেশ একদম ঠিক বলেছে। ম্যাম আমার মনে হয় স্পাইসি খাবারে যখন রেস্ট্রিকশন রয়েছে তখন আমরা কন্টিনেন্টাল তো একটু ব্ল্যান্ড, সবার নিশ্চয়ই ভাল লাগে না ওটা। well in that case what about Chinese or Thai? এই জন্য চকো পাই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, তাহলে এটাই ফাইনাল হলো। চাইনিজে কারোর আপত্তি নেই তো? আমি থাই প্রেফার করব। থাই হলে কিন্তু ফাত্তাই নুডলস আর টম ইয়াম স্যুপ। অ্যাবসলিউটলি, কোনো অসুবিধে নেই, সব হয়ে যাবে। তাহলে ম্যাম মেনুটা ডিসকাস করে নিই। এক মিনিট, হিয়া তো একটাও কথা বলছে না। ওর কি কোনো ব্যাপারে কোনো মতামতই নেই? নো, আই থিঙ্ক এভরিথিং ইজ পারফেক্ট। যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় আমি ডেফিনেটলি বলবো। বলছিলাম একটু হার্ড ড্রিঙ্কস, মানে সিঙ্গেল মল্ট। অনলি ওয়াইন ইন দ্যাট কেস। ক্রিসমাস ইভ যখন, তখন এইটুকু ছাড় আমরা দিতে পারি, কি বলো বাসব দত্তা? সমরেশ সন্ধ্যে থেকে যে সবাই পার্টি করবে, টিউলিপের ব্যবস্থাটা কি হবে কেউ ভেবে দেখেছো? আপনি আমাদেরকে এত রেসপন্সিবল ভাবলেন কি করে ম্যাডাম? বর্ণার সাথে বসে মাথা খাটিয়ে পুরো ডিউটি চার্ট একদম ঠিক করে ফেলেছে।
ম্যাডামের আমাদের উপর একেবারেই কোনো ভরসা নেই আমার মনে হচ্ছে সমরেশদা। এই যে ম্যাডাম দেখুন, একটা গ্রুপ যখন ডিউটি করবে তখন আরেকটা গ্রুপ পার্টি করবে। একমাত্র আমার পুরোটা ছাড়, আমি পুরো সময়টাই পার্টিতে। সেই তো তোমাকে আমি একটু বেশি ভালোবাসি বলে চক ভাই। মণিমা, আমি তাহলে আসি।